হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। এই দেখো এখন আমার বড় মেয়ের কী অবস্থা দেখো। উল্টে যাও মা, উল্টে যাও, ওষুধ খাওয়াবো, উল্টে যাও। হ্যাঁ, এই দেখো ওষুধ খাও, ওষুধ খাও। দেখো এই দেখো ওর নার্ভের ওষুধ নিয়ে এসেছি, কিছুতেই খাবে না। দেখো বিছনা পাটি তুলে কি অবস্থা করেছে। চলো বাইরে বেরো বেরো নিয়ে যাবো, চলো বাইরে, মা বলেছে নিয়ে যাবে, চলো। হ্যাঁ দেখেছো, যদি বলি ওকে বাইরে বেরো বেরো নিয়ে যাবো তাহলেই একমাত্র ওষুধ খাবে, আর না হলে খাবে না। খেয়েছো খেয়েছো মা, ওষুধ খেয়েছো? এরকম করে জানো, ওষুধ খেলে এরকমই করো, কাশি এসে যায় ওষুধ খেতে খেতে। চলো, ও একা রয়েছে এই ঘরে, কেউ নেই। এই দেখো দরজা খোলা রয়েছে, কেউ নেই। আমি এই যে ওষুধ খাওয়াচ্ছি, তারই মাঝখানে ওষুধটা আগে ঢেকে নিই, দাঁড়াও। এই যে এখানে আবার বাবুর ভিটামিন ওষুধ কিছুক্ষণ আগে বাবুকে খাওয়ালাম। ছোটো মেয়েটা ঘুরে বেড়াচ্ছে। এই যে আমার বরকি রেটে নার্ভের ওষুধ। এই রান্না করতে করতে কাজের ফাঁকে ফাঁকে এসে আমি ওষুধ খাইয়ে যাই। এখানে রান্না বসিয়েছি, তারই ফাঁকে ফাঁকে ওষুধ খাওয়াচ্ছি। এই দেখো এখানে ডিম আর আলু ভাজছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে আলু দিয়ে, বরবটি দিয়ে, শিম দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, গাজর দিয়ে একটা তরকারি করেছি। বাইরে ওয়েদারটা দেখো কতটা সুন্দর, রোদ্দুর উঠেছে কিন্তু ঠান্ডা ভালোই আছে। ডিমগুলো একটু কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না। আজকে শনিবার, কিন্তু আমাদের নিরামিষ বলে কিছু হয় না, নিরামিষ খায় না। একমাত্র আমি কোনো পুজো আচার উপোস করি, আগের দিনে নিরামিষ করি, তাছাড়া নয়। একটু নিরামিষ এরা কমই খায়, মানে মাছ ডিম না কিছু থাকবেই খাওয়ার জন্য। ওর বাবা আর মেয়ে খেতে পারে না নিরামিষ। আর এই দেখো কালকের এখানে বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা পড়ে রয়েছে। তারপরে এর মধ্যে চলো দেখাই, এই দেখো সোয়াবিন আলুর তরকারি আছে, এটা ডিমে এখন দিয়ে দেবো, ডিমে দিয়ে দেবো। সয়াবিন আলুটা একসঙ্গে এখন কষিয়ে নেবো। শীতকাল তো ভালোই থাকে, তরকারি খারাপ হয় না। এখানে বাবুর লেবু রয়েছে, লেবুটাকে এখন জুস করে বাবুকে খাওয়াবো। কী করবো, বাড়ির ভিতর রোদ্দুর নেই, এখানেই রোদ্দুর পড়েছে, গামলি পেতে রোদ্দুর দিচ্ছি। একটা বালিশ বিছানা কিছু রোদ্দুরে দিতে পারি না জানো, রোদ্দুরের অভাবে। নতুন আলু দিয়ে ডিমের তরকারি খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলো কিন্তু। দেখলে তো আমার বড় মেয়ে কীভাবে ওষুধটা খেলো। এ দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিই, এরপরে আদা রসুনের পেস্ট দেবো। এই যে আমি পেস্ট কিনে নিয়ে আসি, সময়ের জন্য বাটতে সময় পাই না, ওই জন্য পেস্ট কিনে নিয়ে আসি। ওই 1 চামচ দিয়ে দেবো পেস্ট। এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। নামানোর আগে অবশ্যই ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটো কেটে রেখেছি, এটা বাবুর ভাতের জন্য সবজি কাটা টমেটো আছে। আর এই যে ধনে পাতা আছে, ধনে পাতাও দেবো। ধনে পাতা, টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। তারপর কষানো হয়ে গেলে, যখন তরকারিটা হয়ে যাবে, তখন গরম মশলা আর একটু অবশ্যই ঘি দেবো। আমি আবার সব তরকারিতে ঘি গরম মশলা দিয়ে করি। তো আজকে শনিবারের দুপুরে তো আমি এই রান্নাবান্না করছি। তোমরা আজকে কী রান্নাবান্না করছো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও কিন্তু। তো চলো বন্ধুরা, আমি রান্না করে নিই। ছেলে মেয়েকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন ঠান্ডা প্রচণ্ড লেগেছে, স্নান করাবো না, হাত পা মুখ ধুইয়ে দেবো এক এক করে। রান্না করা হয়ে গেলে তোমরা সবাই এখন কি করছো, আজকে কি রান্নাবান্না করছো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।